প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন রূপচাঁদা ঈদে বাহারি স্বাদে, এই সুন্দর আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আমি তো রান্নার মানুষ, রান্না আমিই করব, বাট আমার সাথে থাকবেন একজন আমন্ত্রিত গেস্ট, আমাদের আজকের অতিথি বায়েজিদ। আমরা ডেকে নিচ্ছি মডেল এবং অভিনেতা বায়েজিদকে। ওয়েলকাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভীষণ ভালো লাগছে আজকের এই সুন্দর আয়োজনে আপনাকে সাথে পেয়ে। আমি একটু রান্না বান্না কম পারি না এমন না, বাট তারপরও জেনে খুব ভালো লাগলো যে আপনি রান্নার ডিউটিটা আপনার। আরেকটা বিষয় বলে নিচ্ছি, রান্না তো আমি করবো, আরেকটা কাজ কিন্তু আপনাকে করতে হবে। আজকে কিন্তু কোনো অভিনয় না, আজকে আমাকে হেল্প করতে হবে। ডান, আমি বেস্ট সু শেফ এভার। বায়েজিদ, আজকে কিন্তু আপনার জন্য একটা মজার একটা রেসিপি রেখেছি। একটু ব্যতিক্রম কিছু খেতে কিন্তু আমাদের মন চায়, এবং টেবিলে যদি একটু ব্যতিক্রম রেসিপি থাকে তখন কিন্তু টেবিলটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে যায়। সে জায়গা থেকে খুব সহজভাবে তৈরি করব ইয়াকনি পোলাও। দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগে আমার ইয়াকনি পোলাও। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। যেহেতু আমাদের এখানে সবকিছু কিন্তু গোছানো আছে, আর ঈদ মানেই যদি একটু ব্যতিক্রম কিছু না থাকে তখন কিন্তু জমে না, তাই না? তো যেটা হচ্ছে, আমরা একটা এখানে হাঁড়ি বসিয়ে রেখেছি। এই ইয়াকনি পোলাওয়ের জন্য আমি কিছু প্রসেস আপনাকে দেখাবো। যেহেতু প্রথমে আপনি বলেছেন যে আপনি রান্না জানেন না, খুব বেশি না, বাট আজকে আপনাকে শিখতে হবে। আমি যেটা দেখাচ্ছি, একটা কাপড় নিয়ে নিয়েছি সাদা। প্রথম যেটা করব, একটা পুটলি করব আর কি, ইয়াকনি বসাই দিব আর কি আমি। অ্যারোমেটিক্সকে সুন্দরভাবে একদম এক জায়গায়। আর এই মশলা যেহেতু আমাদের খুবই দানা দানা, ওটা যেন মুখে না লাগে, এই জন্য আমরা প্রসেসটা অ্যাপ্লাই করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি, খুব নাইস একটা অ্যারোমা দিবে। রাইট। এখানে আমরা দিচ্ছি আস্ত ধনিয়া। এখানে দিচ্ছি আস্ত জিরা। আমি আপনাকে দেখাচ্ছি এবং সাথে আমাদের দর্শকদেরকে, যারা আসলে নতুন রাঁধুনি তারা আজকে দেখে নেবে, আমি স্টেপ বাই স্টেপ করব। আর এখানে যাবে একটু তেজপাতা, যাবে গোলমরিচ। হয় না যে মুখে গোলমরিচ পড়লে একটু খারাপ লাগে, বাট আমি ফ্লেভারটা নিয়ে নিব। বাট আমি ওই যখন ইয়াকনিটা রেডি করব তখন শ্বাসগুলোকে আলাদা করে নিব। এলাচিটাকে কোনোভাবে এরকম ভাবে প্যাকেট করে রাখা যায় না, যাতে মুখে না লাগে? হ্যাঁ, এটা প্যাকেট করাইতে যাব, প্যাকেট তো করেই দিব। এই যে আমি এলাচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ, আদা আর জিরা, এটা আসলে আমাদের যে কোনো খাবারের পারফেক্ট বেসটা ক্রিয়েট করে দেয় একদম। আমি জাস্ট সহজভাবে আমি একটা পুটলি বেঁধে নিচ্ছি। ও কিন্তু ওর যে 100% ফ্লেভারটা আমাকে দিয়ে দিবে। আমি এখানে বিফ দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 800 গ্রামের মতো রয়েছে। এই পুটলিটা আমি দিয়ে দিলাম এখানে। এটার মধ্যে কিরকম সময় লাগে এটাকে? আমার মোটামুটি আমাদের যে ব্রথটা বের হবে, এটাকে আসলে ইয়াকনি বলে, তো সেই ব্রথটা বের হওয়ার জন্য আমাদের 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা হয় না যে স্টক যেভাবে রেডি করি, কিছুটা কিন্তু ওরকম। হ্যাঁ, আমি এখানে আস্ত আদা দিয়ে দিচ্ছি, এখানে কয়েক টুকরো আস্ত আদা। আর এখানে একটু কাঁচামরিচ যাবে, আমার এখানে হেল্প করতে হবে। থ্যাংক ইউ। কাঁচামরিচের যে একটা ফ্লেভার, সেটা আমরা নিয়ে নিব। এবার যাবে সল্ট। থ্যাংক ইউ। সল্ট এখানে মোটামুটি আমি 1 টিস্পুন দিয়ে আমি 1/2 টিস্পুন দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে পানি। তো এখানে আমি মোটামুটি দিয়ে দিলাম 1.5 লিটারের মতো। এবার আমি এটাকে ঢেকে দিব। কমপক্ষে আমার এখানে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। এই 30 মিনিট যখন সেদ্ধ হবে, তখন কিন্তু যে ব্রথটা বের হবে ওটার মধ্যেই কিন্তু সমস্ত ফ্লেভার চলে আসবে, এবং এটা দিয়েই কিন্তু আমাদের রাইসটা যখন আমরা খাবো তখন যে একটা ফ্লেভারফুল, এবং এটা করতে হবে। ভাবতেই ভালো লাগছে। এখন যেহেতু এটা হতে থাক, একটু গল্প করা যাক আপনার সঙ্গে। তো এখন তো আসলে ঈদের মৌসুম চলছে, সবকিছু মিলিয়ে কাজের ব্যস্ততা বা সামনে কি প্ল্যান আছে, যদি আমাদের সঙ্গে। হ্যাঁ, ঈদের ব্যস্ততা তো আছেই, তার পাশাপাশি দুটো বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। একটা ফিল্ম ফেস্টিভ্যালে যাবে, ফিকশন, একটা পিরিয়ড ড্রামা, বাট এখনো পর্যন্ত এনডিএ সাইন করা আছে, সো বেশি বলতে পারছি না। ভেরি সুন আপনারা এটা জানতে পারবেন। ওয়াও, ভেরি নাইস। দেখতে পাচ্ছি যে একদম বয়েল পয়েন্টে চলে এসছে, একটু দেখি কি অবস্থা। ওয়াও, অ্যারোমা পাওয়া যাচ্ছে তো না? আসলে নাইস একটা ফ্লেভার আমি অলরেডি পাচ্ছি।
সময় তো লাগবেই। আচ্ছা, ওকে, ঢেকে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রথটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসছে। আমরা জানি যে বিফ বা মাটন হতে একটু সময় লাগে, তো right. আমরা এবারে কিন্তু একটু স্লো হিটে রাখছি। এখন যেটা আমি একটু জানতে চাই আপনার কাছে, যে ঈদের গল্প একটু শুনতে চাই। যে হয় না যে ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে আপনি কি ধরনের পার্থক্য আপনি দেখতে পান? দায়িত্ব বেড়ে যায়। একদম তাই। ছোটবেলায় যেমন একটা গরু দেখা কমিটির মেম্বার থাকতাম আমরা, আশেপাশে এলাকায় কিরকম গরু আসলে কে জিতেছে না জিতেছে। বড় হওয়ার সাথে সাথে আসলে দায়িত্বটা বেড়ে গেছে। গরুর হাট থেকে যে গরু প্রকিউর করে নিয়ে আসাটা, এমনও দিন গেছে যেখানে ঈদের দ্বিতীয় দিনে গিয়েও আমি হাট থেকে গরু কিনে তৃতীয় দিনে আমরা কোরবানি দিতে পেরেছি। সো সব মিলে একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। কোরবানিতে আসলে রেস্ট কম পাওয়া যায়, একদম সকাল থেকে প্রসেসিং করতে করতে সময়টা চলে যায়। আমরা আমাদের ফ্যামিলিতে জিনিসটা আছে যে আমরা সব ছেলেরা মিলে একসাথে কাজটা করি, সো ওই জিনিসটা এনজয় করি। এবার একটু আসি ঈদ সালামি নিয়ে। ওই যে যেটা বললাম, ছোটবেলায় অনেক রিসিভিং এন্ড ছিলাম, এখন দায়িত্বটা হয়ে গেছে আমি দিই। ভালোই লাগে এসব ছোটখাটো ট্রেডিশন গুলোই আসলে ঈদকে ঈদ বানিয়ে রাখে। ঈদে কি ঢাকায় থাকা হয় নাকি বাড়িতে? এই একটা সময় আমার কাছে মনে হয় ঢাকা শহর থাকার জন্য শ্রেষ্ঠ সময়। শ্রেষ্ঠ। সো আমি চেষ্টা করি, আমি একদম তাই সো ঢাকায় থাকার চেষ্টা করি। বাইরে গেলে পরও হয়তো পরিবারের সাথে আশেপাশে কোনো জায়গায় যাওয়া হয়। আমাদের গল্পে গল্পে কিন্তু আমাদের একদম কুক হয়ে গেছে, আরেকটু বেশি হয়ে গেছে এবার আমরা এবার একদম রং পাল্টে গেছে। আমি একটা স্টেইনারে উঠিয়ে নিব। প্রথমে যেটা আমি করলাম, এই যে সেই আমাদের পুটলিটা আমি বেঁধেছিলাম, এটা কিন্তু ইনট্যাক্ট রয়ে গেছে। আমি দর্শকদেরকেও দেখাচ্ছি, একটা মশলাও কিন্তু বের হয়নি খুব সুন্দরভাবে, বাট অ্যারোমা কিন্তু ছড়িয়ে দিয়েছে একদম। এটার কাজ কিন্তু শেষ। এবারে যেটা, আমি একটা স্টেইনার নিয়ে নিব। এই হচ্ছে আমার, আমি মিটটাকে তুলে নিচ্ছি। এগুলো যখন আমাদের বাইটে পড়বে খুবই সফট এবং জুসি একটা ব্যাপার, একদম খুব নাইস একটা অ্যারোমা দিবে। এবং এই যে আদা, অনেকে আছে যে আদাটা খেতে চায় না, তো সেক্ষেত্রে স্কিপ করতেও পারে, মানে আলাদা রেখে দিবে আর কি। স্পেশালি যখন একটু রেড মিট যখন রান্না হয় তখন আসলে আদাটা একদমই দরকার আছে। আজকের ইয়াকনি পোলাওয়ের জন্য রূপচাঁদা সুগন্ধি চিনি গুঁড়া চাল খুব নাইস একটা অ্যারোমা দিবে। আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন। মানে এই রূপচাঁদা সুগন্ধি চিনি গুঁড়া চালটা একটা দানাও কিন্তু ভাঙা পাওয়া যাবে না, একদম ভাঙা মুক্ত। মানে আমার এত বেশি ভালো লাগে যে কোনো ধরনের রেসিপি করার ক্ষেত্রে, একদম ঝরঝরে, মানে একটা চালও এখানে ভাঙা পাওয়া যাবে না। এবার যেটা করব, আমাদের সেকেন্ড স্টেপে আমরা চলে যাচ্ছি। রূপচাঁদা সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমাকে হেল্প করতে হবে। আমার কুচি করা পেঁয়াজ রয়েছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমার রয়েছে একটু আদা রসুন পেস্ট। থ্যাংক ইউ। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব, এখানে জিরা এবং ধনিয়া একই সঙ্গে আমি হাফ টিস্পুন দিয়েছি। এবারে আমরা দিয়ে দিব এখানে খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, এবং এটা কিন্তু খুবই সামান্য। আমি এখানে গরম মশলা আস্ত দিচ্ছি। আমি জানি যে বাইরে যদি একটু ঝাল পছন্দ করে, সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, বেশ কয়েকটা। গোলমরিচটা আপনার না মনে হয় কি ফ্লেভারটা একটু পরে যে খুব নাইস একটা ফ্লেভার দিয়ে দেয়, একদম প্রথমেই হিট করে না, সো অন্য কিছু টেস্ট করার পরে ভালোই লাগে। আমি এবার একটু টক দই অ্যাড করব। রেড মিট আর টক দই, হ্যাঁ টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন এর মতো গেছে। এবারে দিয়ে দিব মিটটা ছিল, দেখতে কিন্তু অলরেডি খুব দারুণ লাগছে, খুব নাইস একটা কালার এবং ফ্লেভারটাও খুব নাইস একটা ফ্লেভার চলে এসেছে। এবার বাইজিসকে আমি একটু বলি আমার ব্রথটা কোথায়।
ব্রত কিন্তু আছে এখানে না। There you go. এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাই। ওয়াও, দারুণ, ফ্লেভার কি আসছে? একদম। এই যে আমরা মিটটাকে রেডি করেছি, এই মিটটা আমরা দিয়ে দিচ্ছি একই সঙ্গে ব্রতের সঙ্গে। দেন আমরা আমাদের চালটা একসঙ্গে অ্যাড করে দিব। কাজ করার জন্য হাত মুঠো করতেছে না। না, আপনার জায়গাটা ক্লিয়ার থাকুক ওই জায়গাটা। এবার যেটা করব, আমি বলেছিলাম যে এই রেসিপিতে আরো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব, দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ঢেকে দিব। তো আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে বাসায় তো টুকটাক রান্না হয়, তো সেক্ষেত্রে আমাদের এই রূপচাঁদা চালটা কি রূপচাঁদা তো আসলে চাল তো পরবর্তীতে, বাট তেল বলেন বা রূপচাঁদা তো ইজ আ ভেরি নস্টালজিক বিষয়। ছোটবেলা থেকে মনে হয় একটা ব্র্যান্ডই আমাদের বাসায় আসতো। সো সবকিছু মিলে আমি অ্যাড করতে চাই, মানে আমাদের ছোটবেলা এবং বড়বেলা এখন পর্যন্ত বিষয়টা এরকম আছে আর কি। এটা কিন্তু ভাবতে ভীষণ ভালো লাগে যে আমরা ছোটবেলা থেকে দেখছি, এখন আমাদের বড়বেলাতেও এটা চলছে। ব্র্যান্ডের প্রতি একটা আস্থা চলে আসে একদম। মানে এই যে রূপচাঁদার তেলটা কিন্তু সেরা ভোজ্য তেলের ব্র্যান্ড হিসেবে একদম। এই জন্য যখন চিনি গুঁড়া চাল কিনতে যাবো, সো আই নো রূপচাঁদা থেকে নিলে পরে ইটস অফ আ স্ট্যান্ডার্ড। একদম। এবার দেখা যাক যে কতটুকু ফ্লেভার আমি আপনাকে দিতে পারলাম। ফ্লেভারটা চলে এসেছে না? দারুণ দারুণ। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যে অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা যখন রান্না করব নাইস একটা অ্যারোমা আমরা চাই। অনেকেই কি করে যে পোলাও টাইপের খিচুড়ি রান্না করি, তখন এক্সট্রা অনেক কিছু আমরা অ্যাড করি। বাট রূপচাঁদা, চিনি গুঁড়া, সুগন্ধ চালে অ্যাড করার দরকার নাই, কারণ ওর যে নিজস্ব ফ্লেভার, এটাই কিন্তু ফ্লেভারফুল করে দিচ্ছে এবং আপনার যে রেসিপিটার একদম আউটকামটা বাড়িয়ে দিচ্ছে। তো আমরা যারা রাঁধুনি আছি, মানে রান্না নিয়ে কাজ করি এবং অনেক কিছু এক্সপেরিমেন্ট করি, আমরা কিন্তু চিন্তামুক্তভাবে আমরা রান্নাটাকে করতে পারি। সে জায়গা থেকে আমি খুবই হ্যাপি যে খুব সহজভাবে আমি রান্নাটাকে দিতে পারি সবার কাছে। আমাদের গল্পে গল্পে কিন্তু আমাদের রান্না আমাদের একদমই ডান হয়ে গেছে, একদম ঝরঝরে। আমার টেনশন ছাড়া যে রান্নাটা, আসলে ঘ্রাণটাকে কিছু বিট করছে না, কিছুই বিট করছে না। এবার যেটা করব, আমি বাজিতের জন্য সার্ভ করব আর কি। আমাদের হয়ে গেছে, আমি একটা নিয়ে নিচ্ছি। নাইস একটা, বিউটিফুল একদম। এবং এই ইয়াকনি পোলাওয়ের বিশেষত্বই হচ্ছে যে যে ব্রতটা হবে, ব্রতের মধ্যে যেহেতু আমরা করি এবং ফ্লেভারটা কিন্তু খুব অটুট থাকে। আপনি ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ। জাস্ট একটু আমি খুব সামান্য একটু দিব। এমন কিছু দিয়ে আমরা সার্ভ করব যেটা আসলে এডিবল, অর্থাৎ খাওয়া যায়। আমরা এমন কিছু দিয়ে কখনোই আমরা খাবারটাকে ক্লামজি করব না যেটা আমরা আসলে খেতে পারি না। একটু সালাদের অংশ আমরা, এটা আমাদের শরীরের জন্য ভালো, আমরা এটাকে খেতে পারি। এভাবে আমরা সালাদ হিসেবেও খেয়ে নিব, আবার অ্যারোমাটাও আমার ক্রিয়েট হয়। ওয়ার্ক অফ আর্ট, আর্ট হয়েছে একদম পুরো বিষয়টা। এমন কিছু করব যেটা আমার খাওয়ার উপযোগী এবং আমরা খেতে পারি। আমাদের আজকের ইয়াকনি পোলাও কিন্তু একদম রেডি। আমাদের আজকের ইয়াকনি পোলাও বাজিদের জন্য পারফেক্ট। কেমন হয়েছে দেখে বলতে হবে। পারফেক্ট। আমি কি নিয়ে আপনার জন্য হয়েছে, ইট লুকস সো গুড। মানে ভেরি নাইস, থ্যাংক ইউ। এটা কিন্তু আমার যতটুকু ক্রেডিট, তার চেয়ে কিন্তু বেশি ক্রেডিট হচ্ছে আমি রূপচাঁদা সুগন্ধি চিনিগুড়া চালকে আমি দিতে চাই। বাজিদ, আপনার জন্য কিন্তু শুধু আজকে ইয়াকনি পোলাও না, রূপচাঁদার তরফ থেকে রয়েছে একটা গিফট হ্যাম্পার। আরো গিফট। এবং আমি জানি এই ঈদে আপনার এই গিফটটা খুবই প্রয়োজন আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ টু রূপচাঁদা আর টিভি, এবং সকলকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক,
রূপচাঁদা ঈদে বাহারি স্বাদে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।